ব্যাপার সকালবেলা করে ফুল টুল নিয়ে কোথায় চলেছ? কি হলো, জবাব দিচ্ছ না যে? আজ কঙ্কার জন্মদিন। কি এরকম একটা আনন্দের দিনে তুমি এরকম মুখ গোমরা করে রয়েছে কেন মেয়ে? কোথায় বাড়ি শুদ্ধ লোক সব হইচই করবো? না না, আমরা কঙ্কার জন্মদিন কখনো করি না। কেন? আজ আমার মায়েরও মৃত্যুদিন। কঙ্কা জন্মাবার পরপরই আমার মা মারা যান। এই দিন আমাদের মন খুব খারাপ থাকে। বাবা সারাদিন চুপচাপ বসে থাকেন, দাদাজান কিচ্ছু খান না। কঙ্কা সারাদিন কাঁদে। হ্যাপি বার্থডে কঙ্কা। আপা, বাবার মন কি বেশি খারাপ? তোকে খুব সুন্দর লাগছে। আপা, মার চেহারা কি তোর মনে আছে? খুব সুন্দর ছিল না? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার কঙ্কা, হ্যাপি বার্থডে টু ইউ। এসো। কঙ্কার মার ছবি? মন খারাপ? হ্যাঁ, খুব বেশি খারাপ। আমি কি কিছু করতে পারি যাতে তোমার মনটা ভালো হয় বা কষ্টটা একটু কমে? না, কিছু কিছু কষ্ট আছে এটা কখনো কমে না, যত দিন যায় ততই বাড়ে। আমার চাইতে ভালো করে বোধহয় এই কথাটা অন্য কেউ জানে না। হ্যাঁ, মানুষের কিছু ব্যক্তিগত ভয়াবহ কষ্ট তো থাকবেই, কিন্তু তুমি তো আর 10 জন সাধারণ মানুষের মতো নও। তুমি তো সেই মানুষ যে অন্যের কষ্টকে অনেক বেশি গুরুত্ব দেয়। তুমি ঠিক কি বোঝাতে চাইছো আমি বুঝিনি। আজ কঙ্কার জন্মদিন। হ্যাঁ, আজ তার মায়ের মৃত্যুদিনও, কিন্তু আমি শুনলাম সেই কারণেই নাকি কঙ্কার জন্মদিন কখনো করা হয় না। মায়ের মৃত্যুর দিনে ওর মনটা খুব খারাপ থাকে, তো মন খারাপ নিয়ে কি জন্মদিন হয়? কিন্তু ওর মন ভালো করার জন্যই তো আমাদের জন্মদিনের অনুষ্ঠানটা করা উচিত। কঙ্কার জন্মের সময় কি হলো সেই ঘটনাটা তোমাকে বলি। হঠাৎ ডাক্তার আমার কাছে এসে বলল, দুজনকে তো বাঁচানো সম্ভব হবে না, একজনকে বাঁচানোর চেষ্টা করা যেতে পারে। আমরা কার জন্য চেষ্টা করব? আমি বললাম, আমার স্ত্রীর জন্য চেষ্টা করুন। ওরা তাই করলো। কঙ্কা বেঁচে গেল, রূপা বাঁচল না। আমার ধারণা
সেই সংকটময় মুহূর্তটি তোমার স্ত্রীও টের পেয়েছিলেন এবং তুমি মনে প্রাণে প্রার্থনা করেছিলেন যেন তার সন্তানটি বেঁচে থাকে। হতে পারে। তোমার পরীর মতো ফুটফুটে মেয়েটা নিচে ঘুরে বেড়াচ্ছে মন খারাপ করে, তুমি আজ ওকে বুকে জড়িয়ে ধরবে না? আজ যদি না ধরো তাহলে আর কবে ধরবে? শোনো, জীবন আটকে থাকবার জিনিস নয়। জীবন হচ্ছে নদীর মতো প্রবাহমান, সে তো চলতেই থাকবে। তুমি এত সুন্দর করে কথা বলো কি করে? শোনো, আজ আমরা কঙ্কার জন্মদিন করব, খুব হইচই করব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুমি আজ যে কাজটা করলে অনেক আগেই এটা আমার করা উচিত ছিল, আমি বুঝতে পারি। আপা, একটু যাবি? আমাকে একটু একা থাকতে দে। জন্মদিনে মেয়েটা কাঁদছে কেন? জন্মদিন উপলক্ষে আমি কি রাজকন্যা কঙ্কাবতীকে একটু আদর করতে পারি? আমার কি ধারণা জানিস মা, আমি জীবনে অনেক পুণ্য করেছিলাম বলে তোর মায়ের মতো মেয়ের সঙ্গে আমার বিয়ে হয়েছিল। আবার তোর মা তার জীবনে অনেক পুণ্য করেছিল বলে তোর আর তিতলির মতো মেয়েকে পৃথিবীতে আনতে পেরেছিল। আয় মা, আজ আমরা এমন একটা জন্মদিন করব যার কোনো তুলনা হয় না। বাবা, হ্যাঁ, তুমি কি আমাকে একটু জড়িয়ে ধরবে? আমার আর কিছু লাগবে না।